আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দর্শক, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি আব্দুল কাইয়ুম আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমাদের অনেকেই বিশেষ করে যারা হোয়াটসঅ্যাপ, ইউটিউব কিংবা হয়তো যারা ফেসবুক দেখেন আমাদের ভিডিওগুলো, তো অনেকেই কমেন্ট করেছেন যে HbA1cর ব্যাপারে। অবশ্যই আমরা প্রায় রুগীদের আমরা বেশ মজবুত রিপোর্ট আমরা দিয়ে থাকি আর কি, এবং অনেকেই জানতে চেয়েছেন যে আমাদের কাছে বিদায় নেওয়ার পরে পরবর্তীতে রুগীদের কি অবস্থা, সেগুলো অনেকেই জানতে চেয়েছেন আর কি। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই আমাদের একজন পেশেন্ট, তিনি প্রাক্তন পেশেন্ট আর কি। উনি আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছেন আল্লাহর ইচ্ছায়, এবং এটা 3 মাস আগে। তো ওনার কি রিপোর্ট ছিল এবং বা বিদায়ের সময় তো আমরা একটা ভিডিও করেছি, আপনারা অনেকেই দেখেছেন, এবং বর্তমানে ওনার কন্ডিশন কি, ওনার 3 মাস পার হয়ে গেছে, তো ওনার বর্তমানে কন্ডিশন কি সেগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে শেয়ার করব। তার আগে একটা বিষয় আপনাদেরকে বলি যে অনেকেই হয়তো দেখা যাচ্ছে যে আমরা যে রুলস আমরা যে বলে দিই যে লাইফ টাইম সুস্থ থাকার জন্য আপনাকে সারা জীবন কিছু ডিসিপ্লিন মেনটেন করতে হবে। আপনি সবই খেতে পারবেন কিন্তু নিয়ম মেনে খাবেন আপনি। তো এই যে ডিসিপ্লিন, এই ডিসিপ্লিন দেখালে অনেকে আছে, অনেক পেশেন্ট আছে কি করে যে আমরা যেও তাকে কিছু নিয়ম, ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আমি বুঝাচ্ছি। ধরুন আপনার কোনো একটা অপারেশন করেছেন, অপারেশন করার পরে আপনাকে অপারেশনের জন্য পেট কাটতে হয়েছে, ডাক্তার আপনাকে 3 মাস ওষুধ খাওয়িয়ে সমস্ত কিছু, এখন 3 মাসে আপনি ঠিকঠাক আছেন, ডাক্তার বলে আর তোমাকে আসার দরকার নেই, এখন তুমি কি করবে, এখন তুমি 5 কেজির বেশি ওজন ছাড়বে না। উদাহরণস্বরূপ ডাক্তার বলে দিয়েছে 3 কেজি বা 5 কেজির বেশি ওজন তুমি ছাড়বে না। এখন ও ভাবলো আমি তো এখন ভালো হয়ে গেছি, ও যে কীগুলো 10 কেজি ওজন ছেড়ে নিয়েছে, আর যেমন 10 কেজি ওজন ছাড়লো তার একটা সমস্যা ঘটে গেল। এখন সে মনে করে আমি অপারেশন করলাম, অপারেশন করার পরে আমার সব কিছু হলো, আবার আমার ওই সমস্যা ঘুরে গেছে, আমার এই কন্ডিশন হয়ে গেছে। তো ভাইরে, ডিসিপ্লিন যদি কারো না থাকে তাহলে ডিজিজ এসে তাকে ধরবে। এই সুগার, প্রেশার এগুলো কিন্তু ভুল ডিসিপ্লিনের কারণে হয়। তো ডিসিপ্লিন মেনটেন করলে কিন্তু এই সুগার, প্রেশার এগুলো কিন্তু কখনো হবে না। এখন যারা আমাদের বিষয়গুলো বুঝতে পারে এবং যারা মনে করে যে না বাবা আমি একবার ভুগলাম, তো আমি আর কখনো এই ভুগতে যাতে না হয়, যার কারণে আমাকে এখন ডিসিপ্লিনটা মেনটেন করে চলবো, আমি সবই খেতে পারবো তবে নিয়ম মেনে, একবারে অনিয়ম আমি করব না। অনিয়ম কখনো করলে যা আমরা সমাধান দিয়েছি সেটা সে পালন করবে। তো বিশেষ করে আমাদের সামনে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে ওনার নামটা আবার জেনে নেব, কারণ এই ভিডিওটা অনেকেই হয়তো প্রথম দেখছেন, এর আগের হয়তো ভিডিও দেখেনি, যার কারণে নাম ওনার ব্যাপারে আমরা জিজ্ঞাসা করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আপনার নামটা বলেন। আচ্ছা, মাইক্রোফোনটা দেওয়া হয়েছে না, হয়নি ওনাকে? ও মাইক্রোফোন কই গো? এই যে আমার নাম আব্দুল হাকিম। আচ্ছা, আব্দুল হাকিম আপনার নামটা। আপনার বয়সটা কত হলো? আমার বয়স 54 বছর। 54 বছর বয়স। আপনার বাড়িটা কোন জায়গায় পড়ছে? বাড়িটা আমার রতুয়া, মালদা জেলার রতুয়া থানার জামনগর গ্রামে। তো প্রিয় দর্শক, উনি একটু আসলে কানে একটু কম শুনতে পাই, হ্যাঁ, যার কারণে হয়তো আমি একটা বলতে গিয়ে আরেকটা হয়তো বলবে, তো এটা হয়তো আপনার কেউ মনে কিছু করবেন না, হ্যাঁ, কারণ একটু উনি কম শুনতে পান আর কি। তো বাড়ি হচ্ছে আপনার রতুয়া, মালদা জেলা রতুয়া। তো আপনার এই সুগারের সমস্যাটা কতদিন থেকে ধরা পড়েছিল? সুগার আমার প্রায় 15 বছর থেকে ছিল। 15 বছরের সুগার। তাহলে 15 বছরের সুগার আমাদের এখানে কতদিন ধরে চিকিৎসা করিয়েছেন? আপনার এখানে 8 থেকে 9 মাস। 8 থেকে 9 মাস। তো প্রিয় দর্শক, আমাদের কাছে 15 বছরের সুগার, আপনারা দেখেছেন যে একজন 15 বছরের সুগারের পেশেন্ট মাত্র 3 মাসে ভালো হয়েছে। এর আগে আমরা বিদায় ভিডিও করেছে, আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেলে। তো এনার 15 বছরের সুগার 8 থেকে 9 মাস সময় লেগেছে। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যে আমাদের হয়তো এমন কিছু ভিডিও আছে যেগুলো খুব তাড়াতাড়ি মানুষ ভালো হয়ে যায়, কিছু মানুষ আছে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো এবার অনেকে আছে, আমরা সাধারণভাবে এখন বলছি 6 থেকে 9 মাসের কোর্স, তো ওনার 8-9 মাস সময় লেগেছে আর কি। তো অনেকেই তাড়াতাড়ি ভালো হয়ে যায়, ম্যাক্সিমাম মানুষ 3 মাসের মধ্যে ভালো হয়ে যায়। তো ওর দেখে আপনি এটা ভাববেন না যে আমিও 3 মাসেই ভালো হয়ে যাব, ওই নিয়ে টার্গেট নিয়ে আপনি আগাবেন না। আপনাকে চেষ্টা করতে হবে আমাদের সিস্টেম অনুযায়ী যে আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ার চেষ্টা করবেন অবশ্যই। কিন্তু যদি আপনার 3 মাসে কাজ না হয়, তাহলে ইনি যেভাবে ধৈর্য সহকারে 9 মাস কন্টিনিউ করেছেন, তো আপনাকেও ধৈর্য সহকারে 9 মাস আপনাকে কন্টিনিউ করতে হবে, এমনকি 1 বছর কন্টিনিউ করতে হতে পারে। কার কেমন কন্ডিশন তার উপরে সেটা নির্ভর করবে।
তাহলে উনি 8-9 মাস আমাদের কাছে চিকিৎসা করিয়ে, আচ্ছা আপনি আমাদের কাছ থেকে ভালো হয়ে কতদিন আগে বিদায় নিলেন? প্রায় 3 মাস আগে। 3 মাস আগে। তো 3 মাস আগে ওনার প্যানক্রিয়াসের কি কন্ডিশন ছিল ওনার রিপোর্টটা আপনাকে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে ওনার প্যানক্রিয়াসের রিপোর্ট অবস্থাটা কেমন ছিল। প্রিয় দর্শক, এইটা দেখছেন ওনার সি পেপটাইড লেভেল। আপনারা দেখেন এই সি পেপটাইড লেভেল দেখছেন 0.21। তার মানে হচ্ছে যে এনাদের ল্যাব অনুযায়ী 1.10 থাকতে হবে, কিন্তু আমরা বলি কি যে আপনাকে 2 মানে 1.5-2 বা 2-এর বেশি আপনাকে সি পেপটাইড লেভেল থাকতে হবে। তাহলে এনার কন্ডিশনটা এত নিচে এসেছে যে 1-এরও নিচে, মানে অর্ধেকেরও নিচে ওনার চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ 25-এর নিচে আছে, 0.25। হ্যাঁ এখানে 0.21 মানে 21। তাহলে এত কম লেভেল, তাহলে এত কম লেভেল দেখতে পাচ্ছেন যে ওনার প্যানক্রিয়াসের কি অবস্থাটা। তো এই রুগীর স্বাভাবিকভাবে দেরি হবে। হ্যাঁ অনেক সময় কি এই ধরনের পেশেন্ট অনেকের মানে আরও বেশি মারাত্মক সমস্যা সৃষ্টি করে। হ্যাঁ ইনসুলিন ছাড়া তার আবার চলে না, এমন হতে পারে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি কাউকে সুস্থ করবেন, হ্যাঁ তো খুব সহজেই আল্লাহ সুস্থ করে দিবেন। আর কারো আবার দেখি অনেক কিছু ভালো আছে, তারপরে হয়তো তার খারাপ রিপোর্ট আসতে পারে। হ্যাঁ সেটা আল্লাহই ভালো জানে। তো মূল বিষয় যেটা হচ্ছে যে আপনারা দেখতে পেলেন, আমরা তো প্রমাণ সহ দেখাচ্ছি হ্যাঁ যে ওনার এই অবস্থা ছিল। আলহামদুলিল্লাহ আমাদের কাছে চিকিৎসা করিয়ে আল্লাহর ইচ্ছায় উনি এখন কিন্তু 3 মাস আগে কিন্তু আমাদের কাছ থেকে পুরোপুরি ভালো হয়ে বিদায় নিয়েছেন। আচ্ছা এখন আপনি সব কিছু খাচ্ছেন তো, না কি খাচ্ছেন একটু বলে দেন। আপনি তো চিনিটা আর ওই কি বলে আটা গমটা খেতে নিষেধ। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আমরা সাধারণভাবে বলে থাকি যে চিনি গম, হ্যাঁ এই জিনিসগুলো থেকে, কারণ গম না খেলে আপনি গমের বিকল্প আপনি জব খাবেন, হ্যাঁ ভুট্টা আপনি খাবেন, এগুলো আপনি খেতে পারেন, যেহেতু আর বিকল্প আছে। চিনি না খেলে আপনার চিনির বিকল্প আপনার তালমিশ্রি আছে, আপনার গুড় আছে, আপনার মধু আছে, বিভিন্ন বিকল্প আছে। হ্যাঁ তো এগুলো আপনি খেতে পারবেন। তারপরে যদি কেউ হয়তো কখনো চিনি খেয়ে নিল বা মিষ্টি খেয়ে নিল, তো এর জন্য যে তার মানে এমনটি ব্যাপার নয়। তো আমরা সতর্কতার সাথে এগুলো বলে থাকি আর কি, এবং মানতে গেলে ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন। তো আপনারা দেখতে পেলেন। এবার আসি তার আমরা HbA1c, অনেকেই বলেন HbA1c, এই দেখেন HbA1c, এটা HbA1c মানে আমাদের কাছে বিদায় হওয়ার পরে আবার মানে আমরা কিছু রুলস করে দিই যে একটা রুগী আমাদের কাছ থেকে বিদায় হওয়ার পরে প্রত্যেক মাসে সে সুগার ফাস্টিং পিপি মেপে আমাদেরকে পাঠাবে। এটা ফ্রি সার্ভিস, এর জন্য কোনো টাকা লাগে না। এটা আমাদেরকে মেপে কি করতে হবে, পাঠাতে হবে। আর প্রত্যেক 3 মাসে কি করবে, সে HbA1cটা কমসে কম 9 মাস পর্যন্ত HbA1cটা কি করতে হবে, আমাদেরকে পাঠাতে হবে মেপে। তো ওনার HbA1cটা দেখেন, ওনার HbA1cটা দেখেন, খুশি হবেন। যারা বিশেষ করে রিপোর্টগুলো সম্পর্কে বুঝেন, হ্যাঁ তারা অবশ্যই বুঝতে পারবেন যে একটা অসাধারণ মানে তার রেজাল্ট আলহামদুলিল্লাহ। তো ওনার HbA1c এসছে কত, 5.2। আমরা সবসময় বলি যে আপনার HbA1c থাকতে হবে 5.5-এর নিচে। হ্যাঁ যদিও নর্মাল রেঞ্জ হচ্ছে 5.7, এটা নর্মাল রেঞ্জ। হ্যাঁ কিন্তু আমরা কি বলি, আমরা বলি 5.5-এর নিচে থাকতে হবে। তো আলহামদুলিল্লাহ ওনার 5.2। এবং অ্যাভারেজ ব্লাড গ্লুকোজ এই 3 মাস থেকে ওনার অ্যাভারেজ ব্লাড গ্লুকোজ মানে রক্ততে সুগার কতটা আছে তার রেজাল্টটাও এখানে দিয়ে দিয়েছেন, বলছে 103। ওনার প্রতিদিন 103 হিসেবে ওনার মানে আপনার অ্যাভারেজ যেটা আপনি HbA1cর যেটা রিপোর্টের অ্যাভারেজ মানে এটা হচ্ছে দেওয়া আছে 103, ওনার 103 ছিল। তার মানে বুঝতে পারছেন যে ওনার রিপোর্টটা কত আলহামদুলিল্লাহ ভালো। এবার ওনার আলাদাভাবে রিপোর্টগুলো দেখায়, যেহেতু আমাদের রুলস অনুযায়ী 9 মাস পর্যন্ত প্রত্যেক মাসে মাসে মানে বিদায় হওয়ার পরেও করতে হবে। যারা হয়তো আমাদের রুলস মানছেন না, ভালো হওয়ার পরে বিদায় নিয়ে গেলেন মানে উনি একবারে মানে পার পেয়ে গেলেন, ব্যাপারটা এরকম করলে কিন্তু হবে না। তো ওনার দেখেন এখানে সুগার ফাস্টিংটা দেখেন মাত্র 82 এবং তার খাওয়ার পরে যেটা রিপোর্ট দেখেন, খাওয়ার পরে দেখেন এসছে আলহামদুলিল্লাহ 115। তাহলে এটা কোন মাসের, এটাও আপনারা দেখতে পেলেন ডিসেম্বর মাসের, 2023 সালের ডিসেম্বরে। এবার আসুন জানুয়ারিতে দেখাই, জানুয়ারিতে ওনার রিপোর্টটা, এটা হচ্ছে জানুয়ারির রিপোর্ট হচ্ছে 88 ফাস্টিং 88। তারপরে খাওয়ার পরে দেখাই, খাওয়ার পরে এসছে ওনার 122, দেখতে পাচ্ছেন খাওয়ার পরে 122। তারপরে আপনাদেরকে দেখাই ফেব্রুয়ারি মাস, এই যে ফেব্রুয়ারি মাসের শেষ চলছে, এই ফেব্রুয়ারি মাসে ওনার কত রিপোর্ট ছিল, ওনার ফেব্রুয়ারি মাসে আবার দেখছেন ফাস্টিং এসছে 83, কত সুন্দর রিপোর্ট আলহামদুলিল্লাহ। তারপরে ওনার রিপোর্ট দেখেন আবার খাওয়ার পরে আবার 112 আলহামদুলিল্লাহ।
তাহলে প্রিয় দর্শক, আমরা যেগুলো আপনাকে দেখালাম এগুলো সায়েন্টিফিক প্রুফের সাথে আপনাদের দেখালাম, সায়েন্টিফিক প্রুফের সাথে আপনাদেরকে দেখালাম যে আমাদের কাছ থেকে সুগারের রুগী আলহামদুলিল্লাহ জ্বর থেকে ভালো হয়ে যায়, এবং সে যদি আমাদের নির্দেশ মতো কিছু ডিসিপ্লিন যদি সে মেনে চলে ইনশাল্লাহ সারা জীবন সে সুস্থ থাকতে পারবে, তাকে রিটার্ন আর সুগার আসবে না, যদি আমাদের নির্দেশ মেনে ডিসিপ্লিন মেনে যদি সে জীবনযাপন করে। কারণ তো সে সবই খেতে পারবে, কিছু মাত্র নিয়ম কানুন একটু মেনটেন করতে হবে। কারণ আপনি যদি সারা জীবন সুস্থ থাকতে চান আর যদি আপনি মেনটেন ডিসিপ্লিন নিয়ে না চলেন, তাহলে আপনাকে যতই আপনি সুস্থ থাকেন আপনাকে সুগার হবে। তাহলে একটা সুগারের রুগীর কিন্তু তার সুগার হওয়ার আরও সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, সেজন্য সে ডিসিপ্লিন যদি মেনে চলে ইনশাল্লাহ কখনো তাকে সুগার হবে না। তো এমন কোনো কড়াকড়ি ডিসিপ্লিন নেই যেটা আসলে আপনাকে সুস্থ থেকেই মানা উচিত ছিল, সেটা কিন্তু আপনি মানেননি, ফলে কিন্তু সুগার রুগী হয়েছেন। প্রিয় দর্শক, আমরা এর আগেও বলেছি যে আজকে যারা বিশেষ করে ডায়াবেটিস ভালো হয় এ কথা যারা বুঝেন না, এ কথা যারা জানেন না, এ কথা যারা নতুন শুনে অবাক হচ্ছেন, তাদেরকে আমরা বলি আপনি ওয়েবসাইটে যাবেন, আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন তারা স্বীকার করে নিয়েছে যে ডায়াবেটিস ভালো হয়, এটা ভালো হওয়া সম্ভব, এটা তারা স্বীকার করে নিয়েছে। বিজ্ঞান বিশেষ করে আজকের মেডিকেল সায়েন্স দ্বারা এটা প্রমাণিত। আর আমি যেগুলো আপনাকে দেখালাম সেগুলো তো প্র্যাকটিক্যাল মেডিকেল সায়েন্সেরই বিভিন্ন সব প্রুফ আপনারা দেখতে পেলেন, যে তাদের রেজাল্ট আগে কী ছিল, বর্তমানে কি রেজাল্ট আসছে, সেগুলো আপনি দেখতে পেলেন। তাহলে সায়েন্স হচ্ছে সেটাই যেটা আপনি প্র্যাকটিক্যালি আপনি হাতে নাতে প্রমাণ করে দেখাবেন। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তো আমাদের কাছে বিশেষ করে ডায়াবেটিস মুক্ত হওয়া আলহামদুলিল্লাহ, ডায়াবেটিস নির্মূল এখন চুটকিতে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই আটা এখন যে কেউ যারা নতুনভাবে মানে শুরু করছে আমাদের কাছে তারা রুটি খেতে পারছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন তারা ছাতু, আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন গবেষণা করে বের করি ছাতু তারা খেতে পারছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিমকি, দেখেন নিমকি, এই যে নিমকি তারা খেতে পারছে, আমাদের বিস্কিট আছে বিস্কিট তারা খেতে পারছে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি যে আমরা ওইটার উপরে আমাদের গবেষণা চলছে। এটা হচ্ছে আমাদের একটা মিষ্টি জাতীয় খাবার, আমাদের সামনে আপনার ঈদ আসছে, ঈদুল ফিত্র আসছে। তো আমরা টার্গেট রেখেছি অনেকদিন আগে থেকে যে আমরা কিভাবে আমাদের রুগীদেরকে মিষ্টি খাবার খাইয়ে যাতে সে ডায়াবেটিসটা নির্মূল করতে পারে। হ্যাঁ, তার জন্য আমাদের একটা গবেষণা চলছে আলহামদুলিল্লাহ। তো তার জন্য এটা টেস্টিং, এটা এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, আমরা শুধু টেস্টিংয়ের উপরে রেখেছি। এর রেজাল্ট কী আসছে এগুলো সব আমাদের গবেষণা চলছে। তো এটা এখন কনফার্ম না, এখন আপনাদেরকে শুধু দেখালাম যে আমাদের গবেষণা চলছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমরা নিত্য নতুন গবেষণা আলহামদুলিল্লাহ করতেই আছি। কারণ আজকের দিনে গবেষণা করা কিন্তু খুব সহজ, কারণ আপনি সমস্ত তথ্য সমস্ত কিন্তু হাতের মুঠোতে পাচ্ছেন, একদম খুবই সিম্পল ব্যাপার, শুধু একটু নলেজ লাগবে, ইনশাল্লাহ আপনি খুব সহজভাবে আগাতে পারবেন। তাহলে আপনাদেরকে দেখালাম যে এখন আমাদের কাছে সুগার, প্রেশার, ওভারওয়েট যে একদম খুবই ইজিভাবে একদম করা সম্ভব। কারণ একটা সময় ছিল যাদের তখন ভাত রুটি সমস্ত কিছু বন্ধ থাকতো, এখন তো আমরা আলহামদুলিল্লাহ ছাতু আটা দিতে পারছি, সে রুটি খাচ্ছে, ছাতু দিতে পারছি সে খেতে পারছে, তাকে নিমকি দিতে পারছি, তাকে বিস্কিট দিতে পারছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ খুব সহজেই আমরা এইসব খাবারগুলো রেডি করছি। মিষ্টি খাবার খেয়েও আমাদের রুগীরা কিন্তু তারা ডায়াবেটিসটা নির্মূল করতে পারবে। তো প্রিয় দর্শক, এই নিমকিটা আমরা আমাদের পুরাতন পেশেন্ট আব্দুল হাকিম সাহেবকে ওনাকে আমরা গিফট করছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের মানে পুরাতন পেশেন্ট, তখন ওনার যুগে নিমকিটা আবিষ্কার হয়নি, তাই তো নাকি? তখন তো নিমকি ছিল না। হ্যাঁ, তো ওনাকে আমরা গিফট করলাম। তো অনেকে এবার ভাবছেন যে কোথায়, আপনাদের ঠিকানাটা হয়তো জানতে চাইছেন, তো ঠিকানাটা ভালোভাবে শুনে নিন। আমাদের অ্যাড্রেস হচ্ছে, এটা হচ্ছে মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ, ধুলিয়ান, চাঁদপুর, ঝাড়খণ্ড বর্ডার, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। আমাদের এটা খোলার সময় হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এবং আমাদের ওয়েবসাইটে আপনারা ওখানে গিয়ে ডিটেলস জানতে পারবেন এবং বুকিংও করতে পারবেন, অ্যাপয়েন্টমেন্টও নিতে পারবেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.mdabdulkayyum.com। এখানে গিয়ে বিস্তারিত আপনারা সমস্ত কিছু করতে পারবেন। এবং আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর হচ্ছে 9732624907। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন, এই নাম্বারে বিস্তারিত তথ্য জানতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।